একদম কম উপকরণে তৈরি খুব সহজ আর সাধারণ একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব, যেটা দিয়ে কিন্তু এক থালা গরম ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো এই রেসিপিটার জন্য সবার প্রথমে আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। চাইলে কিন্তু কাতলা মাছ দিয়েও রেসিপিটা তৈরি করে নেওয়া যেতে পারে। আর এখানে নিয়েছি বেশ খানিকটা মেথির শাক। তো মেথির শাকটাকে আমি বেছে নিয়েছিলাম, তারপর কুচিয়ে নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে জলটাকে যতটা সম্ভব ঝরিয়ে নিয়েছি। মাছের মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে মোটামুটি 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। তো মাছগুলো রেস্টে রেখে দিচ্ছি। এবার এখানে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে মেথির শাকটাকে অ্যাড করে দিচ্ছি। কোনো রকম লবণ হলুদ ছাড়াই মেথির শাকটাকে ভেজে নিতে হবে। তো এখানে আমি প্রথমে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে শাক থেকে, তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একদম ভাজা ভাজা করে নিয়েছি আর জলটাকে পুরো শুকনো করে নিয়েছি। মেথির শাকটাকে সাইডে তুলে রেখে কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে সেম কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভাজতে দিয়ে দেবো। তেলটা একটু বেশি দেবো, তার কারণ এই রেসিপিতে অন্য কোনো মশলার ব্যবহার করছি না, তাই তেলটা একটু বেশি দিলে কিন্তু স্বাদটা ভালো হয়। তো মাছগুলোকে কিন্তু খুব বেশি লাল করে বা কালার চেঞ্জ করে ভাজবো না, একটু হালকা করে ভেজে তুলে নিলে কিন্তু এই ঝোলটা খেতে বেশি ভালো লাগে। আর টাটকা মাছ কিন্তু একটু হালকা ভেজে ঝোলে দিলেই তার স্বাদ কিন্তু বেড়ে যায়। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে সাইডে রেখে দিলাম। এবারে তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন কুচি। পেঁয়াজ কুচি কিন্তু দেওয়ার দরকার নেই, কিন্তু রসুনটা একটু অবশ্যই দিতে হবে। রসুনটা কালার চেঞ্জ করে ভেজে নিয়ে দিয়ে দেবো একটু বড় করে কেটে রাখা টমেটোটাকে একটু নেড়ে দিয়ে দিলাম বেসিক গুঁড়ো মশলা। আজকে কিন্তু কোনো রকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো অ্যাড করিনি। দিয়েছি শুধুমাত্র স্বাদ মতো লবণ, একটু চিনি, সামান্য হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেবো বেশ খানিকটা জল, মানে যতটা ঝোল রাখতে প্রয়োজন। এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি ঝোলের মধ্যে এবারে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে নেড়ে চেড়ে ঝোলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেব। বেশ ভালো করে ফুটে গেলে ভেজে রাখা মাছ আর শাকটাকে ঝোলের মধ্যে দিয়ে আবারও নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফুটিয়ে নিতে হবে। তাতে করে টমেটোটা ভালো মতো সফট হয়ে যাবে আর মেথির শাকের ফ্লেভারটা কিন্তু ঝোলের মধ্যে ভালো মতো ঢুকে যাবে। তো 4 থেকে 5 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিলেই কিন্তু মেথি পাতা দিয়ে রুই মাছটা রেডি হয়ে যাবে। ভীষণই সুস্বাদু হয় খেতে। এই সময় তো বাজারে ফ্রেশ মেথির শাক একদমই অ্যাভেলেবেল। তো একটু ভিন্ন ধরনের মাছের ঝোলের রেসিপি ট্রাই করতে চাইলে কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে। তো এই রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।